সেই ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর চরণতলে আমার বিনীত প্রণাম আমি নিবেদন করছি। কলির যুগের সমস্ত পাপী তাপীকে হরে কৃষ্ণ হরির নামের মাধ্যমে উদ্ধার করার দায়িত্ব যিনি নিয়েছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি নবদ্বীপ তথা নদিয়ার দ্বারে দ্বারে বসে যিনি হরিনাম সংকীর্তন বিলি করে এই হরিনাম সংকীর্তনের সূচনা করেছিলেন, সেই শ্রী চৈতন্য মহাপ্রভু এবং ওনার সপার্ষদ নিত্যানন্দ, রামানন্দ, গদাধর, শ্রীবাস, এদের সবার চরণতলে আমার বিনীত প্রণাম আমি নিবেদন করছি। কলির জীব তড়াইতে আইলো রে নিতাই, চলো গুণের ভাই, নামের খেলা খেলিতে যায়। এই নামের খেলা খেলার জন্য নামের খেলায় যারা খেলোয়াড় হিসাবে, কীর্তনিয়া হিসাবে কীর্তন অঙ্গনে উপস্থিত হয়েছেন, আসরে উপস্থিত সমস্ত কীর্তনিয়াদের চরণ তলেও আমার বিনীত প্রণাম জানাচ্ছি। বহু রূপে সম্মুখে ছাড়িয়া কোথায় খুঁজিছ হে ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আমাদের সনাতন বিচারধারায় বলে মানুষের মধ্যে নাকি ভগবান বিরাজ করে। তাই তো দেখবেন এখানে পথ চলতে, এখানে হাঁটতে গিয়ে যদি কারোর শরীরে পা লাগে তো সাথে সাথে কিন্তু নমস্কার করবে। কেন? কারণ আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেকের অন্তরে ভগবান বিরাজ করছে। তাই এখানে নররূপে নারায়ণ বেশে আপনারা কীর্তন অঙ্গনে যারাই ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন, আপনাদের সবার চরণতলে আমার বিনীত প্রণাম আমি নিবেদন করছি। রামনগর বাজার কমিটিকে হৃদয় থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার মতো একজন সামান্য মানুষকে এখানে আমন্ত্রণ করার জন্য। রাজনৈতিক জীবনে হয়তো আমি একজন মন্ত্রী হতে পারি, কিন্তু এই আসরে, এই কীর্তন অঙ্গনে আমি একজন সামান্য ব্যক্তি। ওনাদের মতো বড় বড় শিল্পীকে বসিয়ে গান করা এটা নিতান্ত আমার অপরাধ বলে আমি মনে করি। তবুও এই কীর্তন কমিটি কিংবা এলাকাবাসীর আহ্বানে দুই একটা কথা আপনাদের সামনে বলে যাব, দুই একটা লাইনও নিশ্চয়ই শুনিয়ে যাব। কিছুক্ষণ সময় আপনারা সবাই সহযোগিতা করবেন। আমরা বিশ্বাস করছি এখানে অনেক ভালো একটা মুহূর্ত আমরা কাটাবো এবং এখান থেকে কিছু নিয়ে যাবেন, এটা আমি বিশ্বাস করি। তো এই কলির যুগের যিনি আমাদের সবার বন্ধু, যিনি দীনবন্ধু, অর্থাৎ দিন অর্থাৎ দরিদ্র, যারা বিপদগ্রস্ত, এই সমস্ত মানুষের যিনি উদ্ধারকর্তা, দিনের বন্ধু, নিরাশ্রয় আশ্রয়দাতা, সেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কত নিদর্শন। তার মুখ নিঃসৃত বাণী গীতাতে আমরা পাই, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছিলেন, শ্রেয়ান স্বধর্মা বিগুণা পরধর্মাৎ সনুষ্ঠিতা স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। অর্থাৎ এই নিজ ধর্মকে, আপনার ধর্মকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে এবং তার জন্য যদি আপনার মৃত্যুও হয় সেটা সর্বশ্রেষ্ঠ এবং সেটাই ভালো। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে তুমি সমস্ত চিন্তাধারা পরিত্যাগ করো। ভগবান বলেছিলেন, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপভ্যো মোক্ষয়ামি মা শুচ। অর্থাৎ তুমি সমস্ত চিন্তাধারা, সমস্ত বিচারধারাকে পরিত্যাগ করো, তুমি আমাতে বিলীন হও, আমি তোমাকে সমস্ত পাপ তাপ থেকে মুক্ত করে তোমাকে একটা মঙ্গলময় জীবনের অধিকারী করব, তোমার দুঃখ করার দরকার নেই। তাই সেই দিনের বন্ধুর কাছে আমরা কতটা সময় দিচ্ছি, কতটা তাকে অন্তর থেকে ভালোবাসতে পেরেছি, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একবার সবাই আমার সাথে বলুন, প্রেমানন্দে হরি হরি বল। দীনবন্ধু রে